যারা 6 থেকে অর্থাৎ ক্লাস 6 থেকে দশম শ্রেণী পর্যন্ত তোমাদের বড় ভাই বোন আজকে তাদের বিদায় অনুষ্ঠান, তোমরা মন থেকে দোয়া করবা তারা যেন পরীক্ষায় খুব ভালোভাবে দিয়ে আসতে পারে। আর যারা পরীক্ষার্থী তারাও মনের অবস্থাটা খুবই খারাপ লাগে তখন নিজের বাচ্চাকে বিদায় দিতে হয়। বিদায় শব্দটা আসলে তার কাছেই ভালো লাগে। মনের অবস্থা সবাই খারাপ হয়ে তারপরেও আপনাদেরকে দোয়া অনুষ্ঠান হিসেবে আমরা আপনাদেরকে স্কুল থেকে বিদায় বলতে আসলে কিছু নাই। যতই বিদায় অনুষ্ঠান দিয়েই তোমাদেরকে আবার স্কুলে আসতে হবে। তোমাদের যে কোনো প্রয়োজনে কাগজপত্রের দরকার হয় কিন্তু তোমাদেরকে স্কুলে আসতেই হবে। 10 বছর হোক 15 বছর হোক যেখানে চাকরি করো যেভাবে আবার স্কুলের সাথে তোমাদের সম্পর্ক থাকবে। সেই জন্য আজকে এই অনুষ্ঠানটা এটা আমাদের দোয়া অনুষ্ঠান হিসাবে আমরা সবাই সুস্থভাবে, সবচেয়ে বড় জিনিস সুস্থতাকে, সুস্থভাবে সবাই যেন পরীক্ষায় ভালো করতে পারি। সেই জন্য আজকে আমাদের অনুষ্ঠান এখন আমরা শুরু করতে যাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। অনেক দিনের প্রতীক্ষার পর তোমাদের পরীক্ষা শুরু হতে যাচ্ছে। দ্বিতীয় অংশে বিভক্ত, একটা হচ্ছে এমসিকিউ আর একটা হচ্ছে সিকিউ। বিসমিল্লাহির রহমানির রহিম। মনোহর সুন্দর নয়নাভিরাম চিরসবুজ বাংলাদেশের জেলা নারায়ণগঞ্জ শীতলক্ষা তীরবর্তী ঐতিহ্যবাহী নাজিমুদ্দিন ফকিরজান ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত নাজিমুদ্দিন ফকিরজান উচ্চ বিদ্যালয়ে 2025 সনের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় বেলার পরম শুভ লগ্নে বিদায়ী ছাত্রছাত্রীদের বেদনাভীত। তবে আমাদের হানিফ সাহেব বলছে তোমাদের যে তোমাদের এই সবই কিন্তু তোমরা একই আঙ্গিকের মধ্যে আছে। তো এটা আমিও বলবো যে তোমরা কিন্তু ভাবতে পারো যে আমরা এক একজন একা, তাই না। আজকে যতগুলা স্টুডেন্ট তোমরা পরীক্ষার্থী তারা কিন্তু সবাই কাঁধে কাঁধ মিলে এই পরীক্ষার্থী। তোমরা কিন্তু একই প্রতিষ্ঠানের একজন কর্তৃপক্ষ, কিন্তু তোমরা কিন্তু এই পরীক্ষার্থীর মধ্যে সবাই কিন্তু একজনে মনে করবো, সবাই সবার সহযোগিতায় কাজে আসবা, সবাই সহযোগিতার মধ্যে তোমরা বলবা, কারো কোনো ভুল ভ্রান্তি হইলে তোমরা শেয়ার করবা। বিদ্যালয়ের পক্ষ থেকে যারা এসএসসি পরীক্ষা 2025 দিনে আল্লাহ সকল শিক্ষার্থী তারা যাতে সঠিক